নেত্রকোনা ৪ হাইকমান্ডের কাছে গুরুত্বহীন লুৎফুজ্জামান বাবর এলাকায় অপ্রতিদ্বন্দ্বী। মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন নিয়ে জাতীয় সংসদের আসন নেত্রকোনা ৪। প্রকৃতির মতোই এ নির্বাচনী এলাকার রাজনীতিতেও বৈচিত্র্য নিয়ে এসেছেন একজন। তিনি একদা বিএনপি সরকারের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলে এখন তার কোনো পদ নেই, অনেকটাই উপেক্ষিত, কিন্তু ভোটের মাঠে এখনও প্রচণ্ড শক্তিশালী। এ কারণেই আগামী সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী তিনি। ১৯৯১ সালে এই আসন থেকে প্রথমবারের মতো বিএনপির টিকেটে সংসদ সদস্য হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। ২০০১ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জায়গা করে নেন বিএনপি জামায়াত জোটের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন প্রচণ্ড প্রভাবশালী। সে সময় দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলেন বাবর। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে বিএনপির সংস্কারবাদীদের পক্ষে অবস্থান নেন লুৎফুজ্জামান বাবর। দলের হাইকমান্ডের সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তিনি, তবে এতেও রক্ষা হয়নি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তাকে গ্রেপ্তার করা হয় দুর্নীতির অভিযোগে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি, তবে জেলখানা থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি। সেই নির্বাচনে নিজের শক্তি প্রমাণ করে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর। বিএনপি প্রার্থী ছিলেন তার অনেক পেছনে। বিএনপি পরে বাবরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে, কিন্তু বাবর এরপর আর কেন্দ্রীয় কিংবা জেলা বিএনপির কোনো পদ পাননি। ১০ ট্রাক অস্ত্র মামলা আর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন এই ডাকসাইটে নেতা। চলতি বছরের জানুয়ারিতে এসব মামলায় বাবরকে খালাস দেয় হাইকোর্ট। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান তিনি, কিন্তু বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তার ঠাঁই হয়নি। তাকে নিয়ে কেন্দ্রীয় নেতারা কোনোরকম উৎসাহও দেখাননি, তবে নিজের নির্বাচনী এলাকায় পেয়েছেন বিশাল গণসম্বর্ধনা। কারামুক্তির পর ফেব্রুয়ারিতে তিনি যখন নিজ জেলায় পা রাখেন, তখন সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার মানুষ, বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাকে গণসম্বর্ধনা জানায়। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন সড়কে তৈরি করা হয় তোরণ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং কারাগারে থাকলেও নিজের এলাকায় বাবরের জনপ্রিয়তা এবং প্রভাব বিন্দুমাত্র কমে নিয়ে যেন তারই বহিঃপ্রকাশ। তার পেছনে এক হয়েছেন স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতাকর্মী। এতে আগামী নির্বাচনে নেত্রকোনা ৪ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ের হিসাব নিকাশও পাল্টে গেছে, কারণ এবার তিনি এই আসনে বিএনপির মনোনয়ন